ভগবান বিষ্ণু প্রতিটা কালচক্রে পৃথিবীতে 10টি অবতার নিয়েছেন। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই 10 অবতারের মধ্যে আমরা শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের পূজা সবথেকে বেশি করি কেন? প্রতিটা অবতারের কিছু কলা থাকে এবং এই কলা 16 প্রকারের হয়। ভগবান বিষ্ণু যুগ, পরিস্থিতি এবং উদ্দেশ্যের প্রয়োজন অনুসারে যতগুলি কলার প্রয়োজন হয় ঠিক ততগুলি কলা নিয়েই পৃথিবীতে অবতীর্ণ হন। যেমন ত্রেতা যুগে ধর্ম ছিল 3 গুণ এবং অধর্ম ছিল 1 গুণ। ভগবানের উদ্দেশ্য ছিল সংসারকে রাক্ষস এবং রাবণের থেকে মুক্ত করা। রাবণ বরপ্রাপ্ত ছিল যে কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। এই কারণে তাকে মারার জন্য ভগবান বিষ্ণু মানুষ রূপে অবতার নেন, যার জন্য শুধুমাত্র 12টি কলার প্রয়োজন ছিল। কিন্তু দাপর যুগে ধর্ম এবং অধর্ম সমান সমান ছিল। যাতে অধর্ম জয়ী না হয়ে যায়, তাই ধর্মকে স্থাপন করার জন্য ভগবান বিষ্ণুকে সম্পূর্ণ 16টি কলার সাথে শ্রীকৃষ্ণের অবতার নিতে হয়েছিল। 12 কলাযুক্ত মানবরূপী শ্রীরামকে যেখানে মর্যাদার ভেতর থেকে কাজ করতে হয়েছিল, সেখানে শ্রীকৃষ্ণকে মর্যাদার বাইরে গিয়ে চাতুর্য এবং রাজনীতি নিয়েও কাজ করতে হয়েছিল। এই কারণে তার মধ্যে 4টি কলা বেশি ছিল। সবচেয়ে বেশি কলা ধারণ করার জন্যই এই দুটি অবতার সবথেকে বেশি পূজনীয়।